वृषभानुसुतादयितानुचरं चरणाश्रितरेणुधरस्तमहं महदद्भुतपावन शक्तिपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदम्। गौड़ीय आचार्य भास्कर श्री चैतन्य आमनाय नवम अधस्तन श्री रूपानुप्रवर अष्टोत्तर शतश्री श्री शिला भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद जी की जय, शिला गुरु महाराज जी की जय, दशम अधस्तन आचार्य वृंद की जय, वैष्णव वृंद की जय। আমরা শ্রী শিলা সচ্চিদানন্দ ভক্ত ঠাকুর মহাশয়ের প্রবন্ধাবলী থেকে বৈষ্ণব নিন্দা শীর্ষক প্রবন্ধ পড়ছি। সেখানে আমরা গতকাল যতদূর পড়েছি সেইখান থেকে, যেদিন হইতে এক কৃষ্ণনাম জিহ্বায় উদয় হয় সেই দিন হইতে আর জীবের পাপে রুচি থাকে না। পাপে রুচি হওয়া দূরে থাকুক, পুণ্যতেও রুচি থাকে না। বৈষ্ণব, বৈষ্ণবতর ও বৈষ্ণবতম সকলেই নিরঞ্জন, নির্মল ও নিষ্পাপ। যদি পাপের আদর দেখা যায় তবে তাহাকে বৈষ্ণব মধ্যে পরিগণিত করা যায় না। কনিষ্ঠ বৈষ্ণবেরও পাপ ও পুণ্যে রুচি থাকে না। যিনি শুদ্ধ বৈষ্ণব হইয়াছেন তাহার দোষ নাই, অতএব নিন্দাও নাই। যিনি তাহার নিন্দা করিবেন তিনি বৈষ্ণবের মিথ্যাপবাদ আরোপ করিবেন। কনিষ্ঠ বৈষ্ণব বৈষ্ণব প্রায় যদি তাঁর নামাভাস হয়, আর তিনি কনিষ্ঠ বৈষ্ণবের মধ্যে প্রথম শুদ্ধ বৈষ্ণব হিসেবে পরিগণিত হন যখন তার এক শুদ্ধ কৃষ্ণ নাম হয়। অপরাধ নামাপরাধ নেই এবং নামাভাসের থেকেও উন্নীত হয়ে তিনি শুদ্ধ নাম করেছেন একবার। আর এইরকম শুদ্ধ নাম যিনি নিরন্তর করেন তিনি মধ্যম বৈষ্ণব। আর যাকে দেখে মুখে শুদ্ধ নাম আসে তিনি উত্তম বৈষ্ণব। এখানে ঠাকুর মহাশয় বলছেন, এক কৃষ্ণনাম জিহ্বায় উদয় হয়েছে যেদিন থেকে, সেই দিন থেকে আর পাপে রুচি থাকে না। পাপে রুচি তো দূরের কথা, পুণ্যতেও রুচি থাকে না। বৈষ্ণব অর্থাৎ কনিষ্ঠ বৈষ্ণব যার একবার শুদ্ধ নাম হয়েছে, বৈষ্ণবতর যিনি সর্বদা শুদ্ধ নাম কীর্তন করেন, এবং বৈষ্ণবতম যাকে দেখে মুখে কৃষ্ণ নাম আসে। এনারা সব এই তিন প্রকার বৈষ্ণবই, তারা সকলেই নিরঞ্জন, নির্মল ও নিষ্পাপ। প্রতিষ্ঠার কারণে প্রতিযোগিতামূলে হিংসা করে, ঈর্ষা করে যদি কেউ এইসব বৈষ্ণবের নিন্দা করেন তাহলে তিনি নিন্দাকারী। এখানে এও বলা আছে যে যদি পাপের আদর দেখা যায় কারোর মধ্যে তবে তিনি বৈষ্ণবই নন। কারণ পুণ্যেও যখন রুচি নেই তখন পাপ করবেন কেন? পাপে যদি আদর থাকে। যিনি শুদ্ধ বৈষ্ণব হয়েছেন তার কোনো দোষ নাই, অতএব নিন্দাও নাই। অসৎগুরু, অবৈষ্ণব, বৈষ্ণবরূপ, বৈষ্ণব রূপে বৈষ্ণবের শত্রু, এইসব লোকেদের সঙ্গে বন্ধুত্ব করে তাদেরকে শিক্ষাগুরু মেনে নিয়ে, তাদেরকে দীক্ষাগুরু মেনে নিয়ে তাদের অনুসরণ করে আমরা কিন্তু মহাবৈষ্ণবদের অবমাননা করছি অনেকেই। এখানে ঠাকুর মহাশয় বলছেন, শুদ্ধ বৈষ্ণব হয়েছেন যিনি তার কোনো দোষ নাই, অতএব নিন্দাও নাই। যিনি তাহার নিন্দা করিবেন তিনি বৈষ্ণবের মিথ্যা অপবাদ আরোপ করিবেন। অপবাদ, মিথ্যা অপবাদ মানে যে দোষ নাই সেই দোষ কৃত্রিমভাবে মিথ্যা করে আরোপ করা, এরকম যিনি করবেন তিনি বৈষ্ণব নিন্দক হবেন। তাহলে মিথ্যা অপবাদ আরোপ এক প্রকার বিশেষ বৈষ্ণব নিন্দা। এতে অমঙ্গল হয়, অসুবিধা হয়, ভজন তো হয়ই না, অনেক ক্ষতি হয়, এখান থেকে সরে আসা দরকার। সেই সব সম্পর্ক সে বন্ধুত্বের সম্পর্ক হতে পারে, পারিবারিক সম্পর্ক হতে পারে, আবার এই তথাকথিত দীক্ষাদি নেওয়া, শাস্ত্র শ্রবণ বা আশ্রমের সম্পর্ক হতে পারে। সেই সব লোককে বৈষ্ণব নিন্দক জেনে পরিত্যাগ করা দরকার। এরপর ঠাকুর মহাশয় বলছেন, বৈষ্ণবের তিন প্রকার কথা লইয়া দুষ্ট লোকে বিদ্বেষপূর্বক আলোচনা করিতে পারে। মিথ্যা অপবাদ রূপ একটা হলো, আরো তিন প্রকার কথা নিয়ে বিদ্বেষপূর্বক, ঈর্ষাপূর্বক নিজে নিজের প্রতিষ্ঠার কারণে আলোচনা করতে পারে। শুদ্ধ ভক্তি উদয় হইবার পূর্বে সেই ব্যক্তির যে সকল দোষ ছিল তাহা এক প্রকার দুষ্ট লোকের আলোচ্য হয়। শুদ্ধ ভক্তি উদয়ের পূর্বে তার কিছু দোষ ছিল, সেইটা নিয়ে কি আলোচনা করতে পারে। উনি ভক্ত হয়েছেন, আগে তো উনি এই করতেন, চুরি করতেন, এইটা হচ্ছে পূর্ব দোষ। শুদ্ধ ভক্তি উদয়ের পূর্বে যে দোষ, ভক্তির উদয় হইলে দোষসমূহ শীঘ্রই বিনষ্ট হয়।
বিনষ্ট হইতে হইতে যে কিছুকাল অতিবাহিত হয়, সেই সময়ে তাহার অবশিষ্ট দোষের বিষয়ে দুষ্ট লোকে আলোচনা করিয়া থাকে। তাহলে শুদ্ধ ভক্তি উদয়ের পূর্বে দোষ ছিল, এখন শুদ্ধ ভক্তিতে এসেছেন, এখনো সেই পূর্ব দোষ কিছু কিছু দেখা যাচ্ছে, নষ্ট হয়ে আসছে, নষ্ট প্রায়, কিন্তু এখনো কিছু কিছু দেখা যাচ্ছে। সেইগুলো নিয়ে যদি কেউ অপরাধ করেন, আলোচনা করেন, তাহলে অপরাধ হবে। দুষ্ট লোকের তৃতীয় আলোচ্য বিষয় এই যে বিশুদ্ধ বৈষ্ণবের দোষে স্পৃহা না থাকিলেও কখনো দৈবাৎ কোনো নিষিদ্ধাচার উপস্থিত হয়। বিশুদ্ধ বৈষ্ণবের তাঁর দোষ করার কোনো স্পৃহা নেই, অর্থাৎ পাপ বা পুণ্যের রুচি নেই, কিন্তু দৈবাৎ কদাচিৎ, দৈবাৎ কখনো কখনো দোষ উপস্থিত হতে পারে। দেখা যেতে পারে, ও উনি তো এরকম করতেন না, হঠাৎ এরকম করলেন, দেখা গেল। সেই রকম হলে এই দোষ নিয়েও বিচার করা যাবে না, এটা দৈবাৎ দোষ। কখনো করেন না, আগে পূর্বে করেন নাই, এটা তাঁর নষ্টপ্রায় দোষের অংশ নয়, হঠাৎ কোনো কারণে করে ফেলেছেন, দৈবাৎ, এটা নিয়েও আলোচনা করা যাবে না। সেই দোষ বৈষ্ণবে কখনো স্থায়ী হয় না, এই কদাচিৎ, একবার কোনো কারণে হয়ে গেছে, দৈবের কারণে, দৈববশত, এটা স্থায়ী হয় না, এরকম উনি কন্টিনিউ করেন না। তথাপি দুষ্ট লোকে ওই দোষের আলোচনা করিয়া বৈষ্ণব নিন্দার দোষে পতিত হয়। গুরু বৈষ্ণবের অবমান হচ্ছে আর সেইখানে আমাকে মুখ বুঝে থাকতে হবে, এটাও স্বার্থপরতা। এই স্বার্থপরতা পরিত্যাগ করে তারস্বরে কীর্তন করে জানানো উচিত শুদ্ধ বৈষ্ণবের মহিমা কি। যে শুদ্ধ বৈষ্ণবের মিথ্যাপবাদ শুনেছি বা লোকে শুনছে, সেই শুদ্ধ বৈষ্ণবের গুণগান গিয়ে করতে হবে, তবেই অপরাধ স্খলন হবে। কেন এই কথা আছে শ্রী চৈতন্য ভাগবত, শ্রী চৈতন্য চরিতামৃতে, যদি কাঁটা ফুটে পায়ে, তাহলে কাঁধ দিয়ে, স্কন্ধ দিয়ে সেই কাঁটা বার করা যায় না। যেখানে কাঁটা ফুটেছে সেইখানেই কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে, সেইখানেই অস্ত্রোপচার করতে হতে পারে। অতএব যে বৈষ্ণবের চরণ অপরাধ হচ্ছে, তাঁর গুণগান করে, জগতের লোকে তাঁর গুণগান জানিয়ে, এই যারা অপরাধ করছে তাদেরকে সম্পূর্ণ বিশেষভাবে চিহ্নিত করে আমাদের এই সেবাটা করতে হবে। এইটা হচ্ছে শ্রীল ভক্তিনাথ ঠাকুরের নামহট্টের ঝাড়ুদারের অংশ। আমরা ঝাড়ুদার, আমরা এখানে অন্য বেশি কথা আলোচনা করতে পারি না, কারণ এত ধুলো ময়লা, সেখানে গিয়ে প্রেমের আলোচনা হয় না। যে ঝাড়ুদার, যে লোকটা বাড়ির কাজ করছে, আমি আপনাদের বাড়ির কাজ করছি মনে করুন, হাতে ঝাড়ু দিয়ে দিয়েছি, ঝাড়ু দিচ্ছি, আমি সিন্ধুক খুলতে পারবো না, আমার অধিকার নাই, সিন্ধুক খোলার সময় নেই। যদি হাতে চাবি দিয়েও দেন, কৃপাও করেন, তবু আমি সিন্ধুক খুলে যে সোনা হীরা রত্ন আপনার বার করতে পারবো না। আমার ঝাড়ু দেওয়া কাজ, আমার হাতে ঝাড়ু থাকবে। এই বৈষ্ণব অপরাধমূলক শুদ্ধ বৈষ্ণবের প্রতি মিথ্যা অপবাদ দিয়ে বৈষ্ণব নিন্দার যে প্রবাহ চলেছে, সেই প্রবাহকে প্রাণপণে মানে প্রাণকে পণ করে, মৃত্যু হয়ে গেলেও এই অপরাধ রুখব যতটা সম্ভব। এই অপরাধ যার চরণে হচ্ছে তার গুণগান করব। যার প্রতি এই যে মহাবৈষ্ণবের সম্বন্ধে মিথ্যা অপবাদ দিয়ে অবমাননা করা হচ্ছে, সেই শুদ্ধ বৈষ্ণবের গুণগান করব। এবং যারা নিন্দা করছেন তাদেরকে লোকের কাছে চোখে আঙুল দিয়ে চিনিয়ে দেবো যে এনারা বৈষ্ণব অপরাধী। এইটা সবারই করা দরকার। আর যে 3 প্রকার দোষ হচ্ছে, সেটা হচ্ছে শুদ্ধ ভক্তিতে আসার আগে তার দোষ ছিল, তিনি চরিত্রহীন ছিলেন, তিনি চুরি করতেন, তিনি অনেক খারাপ ব্যবহার করেছেন, কিন্তু এখন শুদ্ধ ভক্তিতে এসছেন, তার সেই সব কথা আর উল্লেখ করা যাবে না। আরেকটা হচ্ছে যে আগে দোষ ছিল, শুদ্ধ ভক্তিতে এসছেন, সেই দোষ ক্ষয় প্রায়, নষ্ট প্রায়, কমে এসছে। আগে ডাকাতি করতেন, এখন শুদ্ধ ভক্ত হয়েছেন, আর সেসবের স্পৃহা নেই, কিন্তু তবুও পূর্ব দোষে ছোটখাটো চুরি করে ফেলেন, সেই এখন চুরি করলেন ইনি। শুদ্ধ ভক্তিতে আসার পর তিনি এই যে চুরি করলেন দেখলাম, এ বলা যাবে না, এটাও বলা যাবে না। তিনি করবেন না, তার চরিত্রে নেই, কিন্তু পূর্ব দোষের রেস, একটা মনে করুন 70 কিলোমিটার প্রতি ঘন্টায় এই গতিবেগে একটা ট্রাক যাচ্ছে, লরি, একদম পাথর বোঝাই করা, খুব ভারী। ড্রাইভার দেখলো ব্রেক করতে হবে, সামনে বিপদ আছে, ব্রেক করলো, সঙ্গে সঙ্গে থেমে যাবে, 1 ইঞ্চির মধ্যে থামবে না, কয়েক মিটার যাবে। মহাবৈষ্ণব যিনি এখন শুদ্ধ ভক্ত, ভক্তির পূর্বে তার কিছু দোষ ছিল, সে নিয়ে তো আলোচনা করা যাবেই না। সেই দোষের রেস এখনো কিছু রয়ে গেছে। ব্রেক কষেছেন, ট্রাকের ড্রাইভার ব্রেক কষেছেন, এখনো কিছু স্পিড রয়ে গেছে, এখনো কিছু দূর যাচ্ছে। পূর্ব দোষ ছিল, এখনো তার সেই দোষ নষ্টপ্রায় হয়ে রয়ে গেছে, তার আর ইচ্ছা নেই। ড্রাইভার আর অ্যাক্সেলারেটরে পা দিচ্ছেন না, ওই যে প্যাডেলটায় পা দিলে, গ্যাস প্যাডেল, অ্যাক্সেলারেটর পা দিলে গাড়িটা চলে, সেটায় পা দিচ্ছেন, ছেড়ে দিয়েছেন, তিনি ব্রেক কষেছেন। অতএব তিনি সেই দোষ আর করছেন না, তাতে তার কোনো আগ্রহ নেই, কিন্তু এখনো সেই পূর্বদোষের রেস কিছু রয়ে গেছে। এই এখন দেখলাম আগে যে দোষ ছিল সেই দোষের কিছুটা আবার সংগঠিত হলো, এটাও বলা যাবে না, এটা হচ্ছে নষ্টপ্রায় দোষ। আর একটা হচ্ছে দৈবাত দোষ,
আর দৈবাত কখনো করে ফেলেন, পূর্বে এরকম তার স্বভাব ছিল না, বর্তমানেও তার এসবে কোনো আগ্রহ নেই, হঠাৎ একটা দোষ করে ফেললেন, দৈবাত কদাচিৎ কদাচিৎ কোনো দোষ করে ফেলতে সেই দোষ স্থায়ী হয় না, সেই প্রবাহ সেই ধারণা সেটা স্থায়ী হয় না। সেই দৈবাত দোষ নিয়েও কখনো, দৈবাত দোষে যদি নিষিদ্ধাচার উপস্থিত হয়, এইখানেই এই বিষয়টা নিয়ে বলা হয়েছে অপিচেত সুদুরাচরণ। হঠাৎ কোনো দুরাচার করে ফেললেন, ভয়ঙ্কর দুরাচার করে ফেললেন দৈব বসে, সেই দোষ নিয়ে আলোচনা করা যাবে না, তিনি যদি শুদ্ধ বৈষ্ণব হন। তথাপি দুষ্টলোকে ওই দোষের আলোচনা করিয়া বৈষ্ণব নিন্দা দোষে পতিত হয়, অতএব নাম তত্ত্বমালায় এরূপ কারিকা দৃষ্ট হয়। এবার ছিল ঠাকুর মহাশয় প্রমাণ দিচ্ছেন। নাম তত্ত্বমালা প্রাগ ভক্তি হৃদয়াদ দোষঃ স্বয়াবশিষ্ট এবচ দৈবৎপন্নশ্চ ভক্তানাং নৈবালোচ্যঃ কদাচন সদুদ্দেশ্যমৃতে যস্তু মৃষাপবাদমেব চ দোষানালোচয় তেব সাধু নিন্দা কো অধমঃ। আমার সংস্কৃত পড়া ঠিক হয় না, বাংলাই পড়তে পারি না, অতএব আমাকে ক্ষমা করবেন। হে পাঠকবর্গ, বৈষ্ণবের ভক্তি উদয়ের পূর্বে যে সমস্ত দোষ ছিল তাহা সদুদ্দেশ্য ব্যতীত কখনোই আলোচনা করিবে না। পূর্বদোষের ক্ষয়াবশিষ্ট দোষ লইয়া বৈষ্ণবকে নিন্দা করিবেন না, যেহেতু শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় 9 অধ্যায় 30-31 শ্লোকে কহিয়াছেন, অপিচেত সুদুরাচার ভজতে মামনন্য ভাগ সাধুরেব স মন্তব্যঃ সম্যক ব্যবসিত হি সহ ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা শাশ্বচ্ছান্তিং নিগচ্ছতি কৌন্তেয় প্রতিজানীহি নমে ভক্তঃ প্রণশ্যতি। নিসর্গপ্রায় যে সকল সুদুরাচার ভক্তি জন্মিবার পূর্ব হইতে আসিতেছে, তাহা দিন দিন ভক্তি বলে খর্ব হইয়া স্বল্পকালের মধ্যেই নষ্ট হইয়া পড়ে। তাহা লইয়া সদুদ্দেশ্য ব্যতীত আলোচনা করিলে বৈষ্ণব নিন্দার অপরাধ হয়। দৈবাত অধঃপতিত যে দোষ, তাহা দেখিয়াও বৈষ্ণবকে নিন্দা করিবেন না। তৎসম্বন্ধে করভাজন বলিয়াছেন, স্বপাদমূলং ভজতঃ প্রিয়স্য তক্তন্ন ভাবস্য হরিং পরেশঃ বিকর্ম যচ্চোৎপতিতং কথঞ্চিদ ধুনোতি সর্বং হৃদি সন্নিবিষ্টঃ। শ্রীমদ্ ভাগবত 11 স্কন্ধ 5ম অধ্যায় 42 নম্বর শ্লোক। দৈবৎপন্ন দোষের সদুদ্দেশ্য ব্যতীত আলোচনা করিলে বৈষ্ণব নিন্দার অপরাধ হয়। মূল কথা এই যে মিথ্যাপবাদ ও পূর্বোক্ত 3 প্রকার দোষ লইয়া আলোচনা করিলে নাম অপরাধ হইতে নাম স্ফূর্তি হয় না, নাম স্ফূর্তি না হইলে বৈষ্ণব হওয়া যায় না। মিথ্যাপবাদ যে দোষ তার মধ্যে নেই সেই দোষ দেওয়া, শুদ্ধ ভক্তিতে আসার আগে যে দোষ ছিল সেই দোষ নিয়ে আলোচনা, শুদ্ধ ভক্তিতে আসার পর এখনো যে দোষের রেশ কিছুটা নষ্টপ্রায় ক্ষয়িষ্ণু কিন্তু তবুও কিছুটা রয়ে গেছে সেইটা, এবং দৈবাত তিনি করেন না কিন্তু হঠাৎ এরকম দোষ করে ফেলেছেন। এই 4 প্রকার দোষ নিয়ে আলোচনা করলে বৈষ্ণব নিন্দা হয়। তিনি যদি শুদ্ধ বৈষ্ণব হন, একবারও শুদ্ধ কৃষ্ণ নাম করে থাকেন, এমনকি কনিষ্ঠ বৈষ্ণব, কিন্তু তার একবার শুদ্ধ নাম হয়েছে, এরপর এই সঙ্গের প্রভাবে এবং হরিনামের কৃপায় তিনি যখন নিরন্তর হরিনাম করবেন তখন তিনি মধ্যম বৈষ্ণব হবেন। অতএব কনিষ্ঠ বৈষ্ণবের যিনি একবার শুদ্ধ নাম করেছেন তারও এইসব নিয়ে আলোচনা করা যাবে না। আর আমরা প্রভুপাদের গণ তাদের প্রতি অবমাননা হতে দেখি, মহাদুঃখজনক, মহাদুঃখজনক। এখানে বলছেন সদুদ্দেশ্য ব্যতীত, এখানে এই কথা নিয়ে পরে আলোচনা হবে। সদুদ্দেশ্য নিয়ে আলোচনা হয়, কেউ উদাহরণ দিতে পারবেন? ঠিক বলেছেন। তাহলে হ্যাঁ, অজামিল তিনি নামাভাস করেছিলেন, নামাভাসে মুক্তি হওয়ার পর হরিদ্বারে তপস্যা করে তিনি ভজন করে বৈকুণ্ঠ প্রাপ্তি হয়েছেন। অতএব তাঁর পূর্বদোষ, তাঁর পরিস্থিতি আলোচনা করে আমরা কিছু শিক্ষা গ্রহণ করি সদ উদ্দেশ্যে, যাতে আমরা অনুসরণ করতে পারি, যার দ্বারা তার এই অবস্থা থেকে উন্নতি হলো, প্রগতি হলো। সেরকম পরিস্থিতিতে বা তার থেকেও ভয়ানক পরিস্থিতিতে আমরা রয়েছি, আমাদের কিভাবে হবে এটা শিক্ষার জন্য আমরা আলোচনা করি। ঠাকুর বিল্বমঙ্গল, যাঁর শ্রীকৃষ্ণ কর্ণামৃতকে শ্রীল ভক্তিনাথ ঠাকুর মহাশয় বলেছেন, মহাপ্রভুর যে ভজন উপদেশ, ভজন তত্ত্ব সেইটা আছে কর্ণামৃতে। অতএব সেই বিল্বমঙ্গল ঠাকুর, যিনি ভাবাবস্থা লাভ করলে কৃষ্ণের দর্শন, কৃষ্ণের স্পর্শও পেয়েছেন, এ হেন বিল্বমঙ্গল ঠাকুরের পূর্ব চরিত্রও আলোচনা করতে দেখা যায় সদুদ্দেশ্যের কারণে। আমরা কিভাবে আমাদের পরিস্থিতি থেকে উদ্ধার লাভ করে এইরকম ভাবে ভজন করতে পারবো, অতএব সদুদ্দেশ্যে আলোচনা করা যায়। আর এই অসদ উদ্দেশ্য কি? অসদ উদ্দেশ্যে অনেক আলোচনা করেন। এই অসদ উদ্দেশ্য কি কে বলবেন? 3 প্রকার সদুদ্দেশ্য, যার কথা বলা হচ্ছে তাঁর মঙ্গল,
যিনি বলছেন তার নিজের মঙ্গল বা জগতের মঙ্গল। শ্রী বিল্বমঙ্গল ঠাকুরের কথা যদি আলোচনা হয় তাহলে নিজের মঙ্গল এবং জগতের মঙ্গল। বিল্বমঙ্গল ঠাকুর সিদ্ধ মহাত্মা। অতএব আর এমনি সাধারণ কোনো সাধকের কথা কোনো পরম বৈষ্ণব বলতে পারেন, সেখানে সাধকের মঙ্গলের জন্য, যে আপনি ভালো সাধনায় এসছেন কিন্তু এই জিনিসটা করলে ভালো হয়, এরকম অনেক মহাবৈষ্ণব বলেন। এটা যাকে বলছেন তার মঙ্গলের জন্য। এইগুলো সব সদ উদ্দেশ্য। আর অসৎ উদ্দেশ্যের উদাহরণ কে দেবেন? এইটা অসৎ উদ্দেশ্য। কোন অসৎ উদ্দেশ্যে এই 4 প্রকার দোষ নিয়ে আলোচনা হয়? কেউ বলবেন না? একদম ঠিক বলেছেন। এই যে বললেন ঈর্ষাপরায়ণ হয়ে, এইটা হচ্ছে কি ওয়ার্ড। এইটা আমরা যদি লিখতে পারি তাহলে গুরু বৈষ্ণব আমাদেরকে সম্পূর্ণ নম্বর দিতে হয় না? অনেক সময় পরীক্ষা হয়, একটা প্রশ্নের উত্তর আমরা লিখতে পারি, কিন্তু ওই একটা কি ওয়ার্ড থাকে, সেইটা বললে তখন ধরেন হ্যাঁ এ জানে। আপনি একদম আমাদেরকে ঠিক শিখিয়ে দিয়েছেন। ঈর্ষাপরায়ণ হয়ে যখন মহাবৈষ্ণবের কেউ নিন্দা করেন, তিনি প্রতিহিংসাপরায়ণ, ঈর্ষাপরায়ণ, নিজে প্রতিষ্ঠা পরায়ণ হয়ে করেন। এই সব ব্যক্তির আছে। প্রভুপাদের গণের নিন্দা করছে, প্রভুপাদের গণের শিষ্যের সমান। আমরা সব তারা এক জায়গায় দেখি। রাত্রের আকাশে যখন তাকাই মনে হয় একটা কালো থালার উপরে ছোট ছোট চকচকে তারা বসানো আছে, তাদের মধ্যে বোধহয় আর কোনো দূরত্ব নেই। এই তারা অনেকে আমাদের কাছে, অনেকের অনেক অনেক দূরে। একটা তারার পাশে আরেকটা তারা দেখি, কিন্তু এই দুটো তারার মধ্যে অনেক দূরত্ব। প্রভুপাদের গণের শিষ্য সমান, তারা প্রভুপাদের গণের নিন্দা করছেন, এরকম যদি দেখা যায়, সেই রকম ব্যক্তিকে প্রতিষ্ঠাপরায়ণ এবং কলির দূত, কলির চেলা বলে আমাদের পরিত্যাগ করতে। দেখেছেন এরকম? সম্বন্ধে শিষ্যের সমান, সম্বন্ধে প্রভুপাদের প্রশিষ্য, প্রভুপাদের নাতির সমান। এই জাগতিক সম্পর্কে বলতে গেলে প্রভুপাদের প্রশিষ্য, শিষ্যের শিষ্য, নিন্দা করছেন প্রভুপাদের শিষ্যের। তিনি কেন করছেন? একটি কারণ, প্রতিষ্ঠাপরায়ণ। এইরকম প্রতিষ্ঠাপরায়ণ ব্যক্তির মুখ দেখা দূরের কথা, মনেও তার নাম বা তার অবয়ব, তার শরীর, তার কথাবার্তা, তার চালচলন, তার বিচার, তার ভাবধারা মনের মধ্যেও রাখা উচিত নয়। সাক্ষাৎ দেখা তো দূরের কথা। শিষ্য সমান ব্যক্তি প্রভুপাদের গণের নিন্দা করছেন, অপরাধ করছেন, তৎক্ষণাৎ ত্যাগ করতে হবে, যত বড় ব্যক্তি হোক। তার একটি উদ্দেশ্য, ঈর্ষা। আমি এনার এত সুনাম আমি সহ্য করতে পারছি না। বর্তমানে কোনো ভজনানন্দী আছেন, তার শিষ্য সমান ব্যক্তিরা তার নিন্দা করছেন। এরা হচ্ছে ঈর্ষাপরায়ণ, প্রতিষ্ঠাপরায়ণ, এরা কলির চর। এটা কিছুতেই মহাপ্রভু অনুগত হতে পারবেন না, যত যাই করুন। ওই মহাবৈষ্ণবের কাছে ক্ষমা চাইতে হবে আগে। সেই জন্য সেই মহাবৈষ্ণবের গুণগান করা দরকার। যেখানে কাটা পড়েছে সেখান থেকে কাটা বার করা দরকার। এরকম যদি দেখেন, নিজে আগে বিচার করে আমরা যদি দেখি, নিজে আমাদের বিচার করে সেটা পরিত্যাগ করা দরকার। তার সঙ্গে সম্বন্ধ, পরিচয়, তার পরিচয় দেওয়া, তাকে গুরু বলা, তাকে শিক্ষাগুরু বলা, তাকে বৈষ্ণব বলা, তাকে প্রচারক বলা, তাকে কীর্তনিয়া বলা, তাকে রাঁধুনি বলা, তাকে অর্চনকারী বলা, তাকে বৈষ্ণব বলা, তাকে সন্ন্যাসী বলা, সব পরিত্যাগ করতে হবে। সামনে গিয়ে ব্যবহার করা তো দূরের কথা, মনের মধ্যেও রাখলে হবে না, কারণ তিনি ঈর্ষাপরায়ণ হয়ে তিনি প্রতিষ্ঠাপরায়ণ, নিজের প্রতিষ্ঠার জন্য তিনি তার গুরুর সমান কোনো ব্যক্তির অবমাননা করছেন, মিথ্যা অপবাদ দিচ্ছেন। গতকাল মিথ্যা অপবাদের উদাহরণ দিয়েছি, যদি কেউ দেখতে চান দেখতে পারেন। কোনো নাম কোনো স্থান দিয়ে বলি নেই, যারা জানেন তারা তো বুঝতেই পারবেন। আমি চাই তো বোঝাতে, এটা আমার উদ্দেশ্য, যে আমরা সবাই বুঝতে পারি কার কথা হচ্ছে, কেন হচ্ছে, সেখান থেকে মঙ্গল লাভ করি। আমরা কেউ নরকে যেতে চাই না, মহারৌরব নরকে কেউ যেতে চাই না মহাবৈষ্ণবের নিন্দা করে। এখানে ভালো থাকলাম, খেলাম, ভালো সম্বন্ধ হলো, ভালো জায়গায় ঘর পেলাম, আগে প্রসাদ পেয়ে গেলাম, হাসলেন, গল্প করলেন, লোকে দেখলো, বাহ, সেলফি নিলাম, আর তাকে নিয়ে মাতামাতি করে ভাবলাম বাহ বেশ বৈষ্ণবতা হয়ে গেল, মনে শান্তি এলো। এইগুলো পরিত্যাগ করতে হবে। এগুলো পরিত্যাগ না করলে আমাদেরকে মহারৌরব যেতে হবে। বৈষ্ণব নিন্দার ফল মহারৌরব নরক, ভয়ঙ্কর নরক। আর বৈষ্ণব নিন্দকরা ফিরে আসেন না। সেই বৈষ্ণবের যতদিন ক্ষমা না করছেন, সেই বৈষ্ণবের কাছে, সেই বৈষ্ণব তো ক্ষমার মূর্তি। এরকম মহাবৈষ্ণব কখনো অপরাধ দেন নেই, কিন্তু ভগবান তাদের ছেড়ে দেন না। এই বৈষ্ণবের কাছে গিয়ে দন্তের তীর নিয়ে যদি ক্ষমা চায় যে হ্যাঁ এরকম আমি অন্যায় করেছি, বা এরকম অন্যায়কারী, অপরাধকারী, মিথ্যা অপবাদ দানকারী, এইরকম নিন্দাকারী আমার সঙ্গ হয়েছে বা সম্বন্ধ করে ফেলেছি, আমি সে সম্বন্ধ ত্যাগ করছি, এবং হে মহাবৈষ্ণব আমি আপনার কাছে ক্ষমা চাইছি, আজই গিয়ে বলা দরকার। যদি বুঝতে পেরে থাকি, না পেরে থাকি, সর্বনাশ হচ্ছে, ভয়ঙ্কর অমঙ্গল হয়, ভয়ঙ্কর অমঙ্গল হয়। কারণ সাধারণ পাপ ইত্যাদি হলে যম মহারাজ তাঁর দূতদের দিয়ে আত্মাকে নিয়ে গিয়ে একটা যাতনা দেহ দিয়ে যতদিন সেই পাপের ফল ভোগ করা দরকার ততদিন বিভিন্ন নরকে রাখেন। এই বিশেষ 28 প্রকার নরকের কথা শ্রীমদ্ ভাগবতে আছে, এবং বলা আছে এইগুলি বিশেষ বিশেষ নরক, এছাড়াও আরো অনেক ভিন্ন ভিন্ন নরক আছে।
আর মহাবৈষ্ণব অপরাধী তিনি মহারৌরব, মহাকুম্ভীপাক এইসব নরকে গিয়ে পতিত হন। এবং সেই বৈষ্ণবের কাছে যতদিন ক্ষমা না চান ততদিন তার আর সেখানে পাপের স্খলন হয়, মানে শেষ হয় না, ওই চলতে থাকে। অন্য পাপীদের পাপের সময় নষ্ট হয়ে গেলে, কেউ ডাকাতি করেছে, না দুশ্চরিত্রতা করেছে, অন্যায় করেছে, চুরি করেছে, তাদের পাপ স্খলন হয়ে গেলে তারা ফিরে আসেন। কিন্তু বৈষ্ণব অপরাধীরা যতদিন বৈষ্ণবের কাছে বুঝতে পেরে সেই মহাবৈষ্ণবের কাছে ক্ষমা না চাইছেন, সেই মহাবৈষ্ণবের কাছে ক্ষমা না চাইছেন, ততদিন তারা ওই নরকে পতিত হন অনন্তকালের জন্য। অতএব কিছুতেই আমরা এই চান্স, এই রিস্ক নিতে চাই না। ধন্যবাদ।